আসসালামু আলাইকুম। ছোট একটা গল্প শোনাই। বাস্তব গল্প। অনেকেরই হয়তো কাজে লাগবে জীবনে। আমার নিজেরও কাজে লাগবে। এটা একটা আমার অভিজ্ঞতা। আমার এক কলিগ, সাবেক কলিগ খুবই ঘনিষ্ঠ ছিল। আমরা একসঙ্গে চাকরি করেছি এবং তিনি ছিলেন আমার জুনিয়র কলিগ। যার ফলে আমার আন্ডারে থেকেই তিনি কাজ শিখেছেন। তো একটা পর্যায়ে এসে তিনি উম আমি যে অফিসে জব করতাম সেখান থেকে জব ছেড়ে অন্য আরেকটা প্রতিষ্ঠানে চলে গেলেন। সেখানে জব করতেন। এর মধ্যে তার যে সিনিয়র বস ছিলেন তার পাল্লায় পড়ে তিনি কিছুটা করাপশনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। যখন করাপশনটা একটু বড় পর্যায়ে চলে গেল এবং তার বস ধরা খেয়ে যাবে বা যাচ্ছে এরকম একটা অবস্থা, তখন তিনি জব ছেড়ে তিনি চলে গেলেন তার গ্রামের বাড়িতে। আমি আমার সেই এক্স কলিগের নাম বলছি না বা তার বাড়ি কোথায় সেটাও বলছি না। বাড়িতে যাওয়ার পরে বাড়িটা হচ্ছে গ্রামের দিকে, একদম ইউনিয়ন পর্যায়ে বাড়ি। তো তিনি বাড়ি যেয়ে সেখানে একটা দোকান দিলেন। কম্পিউটারের টাইপিং কম্পোজ, তারপর এই যে কম্পিউটার সার্ভিসিং, ল্যাপটপ সার্ভিসিং, এরপরে ফ্লেক্সিলোড, তারপরে আপনার বিকাশ, রকেট, এই ধরনের কিছু নিয়ে একটা দোকান দিলেন। তো গ্রামের দিকে দোকান দিয়ে যা তার আর্নিং আসতো তা দিয়ে মোটামুটি তার খরচ টরচ চলে যেত। তো এটা ছিল হচ্ছে আপনার 2008 সালের দিকের ঘটনা। তো তিনি ঢাকা শহর ছেড়ে চলে যাওয়ার পরও তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, মাঝে মধ্যে কথাবার্তা হতো। তো 2010 সালের দিকে শুনলাম তিনি বললেন যে তিনি এখন পলিটিক্স শুরু করেছেন। তো ভদ্রলোক তিনি ফিজিক্যালি বেশ উঁচু লম্বা ছিলেন এবং চেহারা সুট মাশাআল্লাহ ভালোই ছিল, যার কারণে খুব দ্রুত তার যে সাঙ্গপাঙ্গ তাদের উপরে প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। তো তিনি মোটামুটি ইউনিয়ন সভাপতি ছিলেন যুবলীগের। সর্বশেষ যখন ছিলেন তখন যুবলীগের ইউনিয়ন সভাপতি ছিলেন এবং এর ছিলেন হচ্ছে উপজেলা সদস্য। তো তার সঙ্গে কথা হতো মাঝে মধ্যে। তো তিনি খুব ব্যস্ত থাকতেন, ফোন দিলেই বলতো ভাই ব্যস্ত আছি, পরে কথা বলি। তো ধীরে ধীরে একটা পর্যায়ে এসে আপনার যোগাযোগ বন্ধই হয়ে গেল। তো এরপরে আর আমি ফোন করতাম না, কারণ যেহেতু সে ব্যস্ত থাকে আর মনে হয় যেন আমি ফোন দিলে সে তার সমস্যা হচ্ছে বা কিছু একটা, ওই জন্য ফোন করতাম না। তো 5ই আগস্টের পর আমি 8 তারিখে বা 7 তারিখের দিকে আমি তাকে ফোন করলাম জানার জন্য যে কি অবস্থায় আছে তিনি। জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছে। তিনি বললো যে ভাই অবস্থা ভালো না, আত্মগোপনে আছি, যে কোনো সময় কিছু ঘটতে পারে, দোয়া করে। বললাম ঠিক আছে, যদি সমস্যা হয়, যদি ঢাকায় চলে আসতে হয় বাড়ি ছেড়ে তো আসবেন, যদি আমার সুযোগ হয় আমি আপনাকে সেফ রাখার জন্য চেষ্টা করব। এরপরে 4-5 দিন পর আবার ফোন দিলাম খোঁজখবর নেওয়ার জন্য। তো বললেন যে একটু ব্যস্ততার মধ্যে আছেন, পরে কথা বলবে। তা আমি তাকে আর পরে ফোন করি নাই। 6 মাস পরে তিনি আমাকে ফোন করেছেন যে ভাই আমি কেমন আছি জানার চেষ্টা করলো। এরপরে বলল যে এই 5-7 দিন হয়েছে যে তিনি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আসছেন। মানে তিনি অলরেডি এই 6 মাসের মধ্যে তিনি ধরা পড়েছেন, অ্যারেস্ট হয়েছেন এবং জামিন নিয়ে তিনি বেরিয়ে আসছেন। এখন বলছেন যে এলাকার অবস্থা ভালো না, বিএনপির লোকজন খুবই আক্রমণাত্মক অবস্থায় আছেন, যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে। তো তিনি রোজার পরে ঢাকায় চলে আসবেন। এখন তিনি আমাকে বলছেন যে ভাই একটা চাকরি বাকরির একটা ব্যবস্থা দেখেন, কিছু করা যায় কিনা।
তো ঘটনাটা এই জন্য বললাম যে দেখেন, ভদ্রলোক চাকরি করতেন, একটা কর্পোরেট জব। আলহামদুলিল্লাহ, যা তিনি আর্নিং করতেন এই চাকরি থেকে ভালোই। তিনি তার নিজের ফিনান্সিয়াল উন্নয়নের জন্য বা প্রফেশনাল উন্নয়নের জন্য তিনি সুইচ করলেন কোম্পানি। তিনি কোম্পানি সুইচ করার পর তিনি জড়িয়ে পড়লেন করাপশনের সঙ্গে। করাপশন থেকে এক পর্যায়ে আবার ধরা পড়ার ভয়ে তিনি জব ছেড়ে চলে গেলেন একদম গ্রামে। ভালো কথা, তিনি যে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছিলেন, তিনি উদ্যোক্তাই হতেন। শুধু শুধু কেন এই পলিটিক্সের সঙ্গে তার জড়াতে হলো? আর এটা এমন পলিটিক্স, মানে বিএনপি বা আওয়ামী লীগ, এই দুটা দল একেবারে মুদ্রার এপিঠ ওপিঠ। এদের পলিটিক্স একদম সেম, কোনো পার্থক্য নেই। তো তিনি কর্পোরেট জব ছেড়ে তিনি এখন চলে গেলেন গ্রামে, এবং সেখান থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেও তিনি পরে এমন ফাঁদে পড়েছেন, পলিটিক্সের ফাঁদে, যা তাকে এখন জেলখানায়, যা তাকে এখন বাড়ি ছাড়া করতেছে। মানে জেলখানা থেকে বেরিয়ে আসার পরেও এখন তিনি টিকতে পারছেন না, তিনি এখন বাড়ি ছাড়া হবেন। কেমন একটা পরিস্থিতি দেখেন। তো যারা চিন্তা করেন যে জব ছেড়ে কিছু করবেন, তারা সতর্ক থাকবেন, কোনো ফাঁদে পা দিবেন না, কারো কোনো প্রয়োজনে পা দিবেন না। আপনি নিজে ভালো মতো বুঝে শুনে তারপর আপনি যে কোনো স্টেপ নেবেন। আমার কথায় বা আমার প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে কিছু করবেন না, কিংবা আপনার আশেপাশের কারো প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে হুট করে চাকরি ছেড়ে গ্রামে যে উদ্যোক্তা হয়ে যাবেন আর অনেক বড় কিছু হয়ে যাবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। উদ্যোক্তা হতে গেলেও সময় লাগে, শ্রম লাগে। সুতরাং রাতারাতি কিছুই হবে না। আবার আপনি যদি ধৈর্য না থাকে আপনার, আপনি যদি ফাঁদে পড়ে যান, করাপশনের ফাঁদে, আপনি যদি আবার পলিটিক্সের ফাঁদে পড়ে যান, তাহলে কিন্তু পরিণতি এমন হয়ে আসতে পারে। এই যারা এখন বর্তমানে বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন করে, আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশেই কেউ কেউ এরকম আছে যারা মানে ব্যবসা বাণিজ্য আগে যাওয়া হতো ঢাকায় ছিল, এই যে 15 বছর পালিয়ে এসে ঢাকায় ছিল, এখন তারা ঢাকা শহর ছেড়ে তারা এখন বাড়িতে চলে যাচ্ছে পলিটিক্স করার জন্য। এটা খুব ডেঞ্জারাস জিনিস। ঠিক আপনি কতদিন সেখানে টিকবেন কিন্তু কেউ কিন্তু জানে না। দেখেন, আওয়ামী লীগ, হাসিনা পালিয়ে গেল, কারো খোঁজ খবর রাখে নাই, সবাই ইয়ানাফসি করতে করতে পগার পার, কেউ কারোর জন্য না। ঠিক বিএনপির অবস্থা একই রকম। যখন খালেদা জিয়া ক্ষমতা থেকে নামলো, সবাই পগার পার, ইয়ানাফসি কেউ কারো ছিল না। এখন আমাদের তারেক রহমান সাহেব দেশে আসেন না, তিনি এখনো ইয়ানাফসি করছেন যে কখন কি হয়ে যায়। সুতরাং যারা এখন চিন্তা করছেন যে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে পলিটিক্স করবেন এবং অনেক কিছু করে ফেলবেন, সে আসার গড়ে বালি। আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিগুলো একই রকম, খুবই করাপ্টেড। সুতরাং সাবধান, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।